পতেঙ্গার সাগর তীরে হঠাৎই দেখা মিলল বিশাল আকৃতির তিনটি ধূসর রঙের যুদ্ধজাহাজ। গভীর জলরাশির বুক চিরে যেন এক অজানা সংকেত নিয়ে ছুটে এলো দূর দেশের সৈনিকেরা। চট্টগ্রামের আকাশে ভেসে বেড়ায় ধাতব গর্জন, প্রশ্ন জাগে কি বার্তা নিয়ে এসেছে রাশিয়ার এই লৌহযান। চট্টগ্রামের পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে পৌঁছেছে রাশিয়ান নৌবাহিনীর তিনটি যুদ্ধজাহাজ। রোববার দুপুরে এই জাহাজগুলো বাংলাদেশে এসে পৌঁছায়। টার্মিনালে জাহাজগুলোকে স্বাগত জানান চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন শামসুল হক। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার মিলিটারি, এয়ার ও নেভাল অ্যাটাশে এবং বাংলাদেশ নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা। বাংলাদেশের জলসীমায় প্রবেশের সময় বা নৌজা খালিদ বিন ওয়ালিদ রাশিয়ান যুদ্ধ জাহাজগুলোকে সম্মান জানায়। সফরের অংশ হিসেবে রাশিয়ান প্রতিনিধি দল চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার বিএন ফ্লিট ও বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। জানা যায় 4 দিনের শুভেচ্ছা সফরে এসেছে রাশিয়ান নৌবাহিনীর যুদ্ধ জাহাজগুলো। বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের জন্য রাশিয়ান জাহাজগুলো উন্মুক্ত রাখা হবে। সংশ্লিষ্টদের মতে এই শুভেচ্ছা সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর মধ্যে পেশাগত মত বিনিময়, ভবিষ্যৎ প্রশিক্ষণ ও সহযোগিতার পথ প্রশস্ত হবে। সফর শেষে আগামী 16 এপ্রিল বাংলাদেশ ত্যাগ করবে রাশিয়ান যুদ্ধ জাহাজগুলো। কিন্তু প্রশ্ন জাগছে, এই সফর শুধু শুভেচ্ছার বার্তাই নিয়ে এসেছে তো? কেননা এরই মাঝে ভারতীয় ওষুধ কোম্পানিতে রাশিয়ার মিসাইল হামলায় সর্বত্র তোলপাড়। এমনকি রাশিয়া ও ভারতের ভবিষ্যৎ সম্পর্ক নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। তাই হঠাৎ বাংলাদেশের বন্দরে রাশিয়ার যুদ্ধ জাহাজ, তাও আবার তিনটি, ভবিষ্যতের কোনো নতুন অধ্যায়ের অদৃশ্য সূচনা নয় তো? তার উত্তর জানতে এখন কেবল সময়ের অপেক্ষা। সানজিদা আফরিন, সোনিয়া, রূপালী, বাংলাদেশ।